আমরা দেখতে পাচ্ছি সৌহার্দ্য পরিবহনের যেই বাসটি রয়েছে সেই বাসটি উদ্ধারে এই মুহূর্তে প্রশাসনের সকল স্তরের পক্ষ থেকে কিন্তু উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আমরা এখানে বিআইডব্লিউটি সহ একাধিক যেই সংস্থা রয়েছে যারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ফায়ার সার্ভিস সহ একাধিক যেই সংস্থা তারা এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালু রেখেছে এবং বাসটি শনাক্ত ইতিমধ্যেই হয়েছে এবং সেই বাসটির থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডুবুরিরা কিন্তু তারা চেষ্টা করছেন এই বাসটি শনাক্তর মাধ্যমে যাতে বাসটি দ্রুত উদ্ধার করা যায়, উদ্ধার তৎপরতা যাতে সুন্দরভাবে চালানো যায় সেই উদ্ধার এবং ভিতরে ঠিক কতজন যাত্রী রয়েছে সেই সংখ্যা নিরূপণের চেষ্টা চলছে এবং কোন পদ্ধতিতে বাসটি উদ্ধার হবে সেই পদ্ধতি অবলম্বনের চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধারকারী যেই জাহাজ রয়েছে সেই উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়ে সেখান থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং সেই উদ্ধার তৎপরতা কতটা সময় লাগতে পারে ঠিক আসলে এখন পর্যন্ত, যেহেতু প্রত্যেকটি সংস্থা তারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বাসটি উদ্ধারের জন্য, এই মুহূর্তে আসলে ঠিক কখন নাগাদ উদ্ধার তৎপরতা শুরু হবে সেটি অ্যাকুরেট সময় নির্ধারণ না করা গেলেও তবে ইতিমধ্যেই যে উদ্ধার তৎপরতা বেশ জোরে সোরে চলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার মানুষ ভিড় করেছে এই ঘাটে এবং ঘাট থেকে যেই ধরনের সরঞ্জাম আছে এটি উদ্ধার করতে সেই সরঞ্জামগুলো আনা হয়েছে এবং আরো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সব মিলে আসলে কতজন নিখোঁজ রয়েছে একদম অ্যাকুরেট সংখ্যা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের কাছে জানাইনি, তবে বাস ভর্তি যে যাত্রী ছিল এটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই পদ্মার পার কিন্তু এই মুহূর্তে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে মানুষ যেভাবে রয়েছে তারা কিন্তু চাচ্ছেন যে যারা নিখোঁজ রয়েছেন তারা যেন তাদের কি পরিণতি হয়েছে সে বিষয়টা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন।